প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। 2014 থেকে 2024 প্রায় 10 থেকে 11 বছর অতিক্রান্ত হলো। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুভ বিজয়া, দীপাবলি ও ছট পুজোর অভিনন্দনে নিগন হাটতলা প্রাঙ্গণে কর্মী সভার আয়োজন করা হয়। শহীদ সঞ্জিত ঘোষ অমর রায়, অমর রায়, অমর রায়। শহীদ সঞ্জিত ঘোষ অমর রায়, অমর রায়, অমর রায়। শহীদ সঞ্জিত ঘোষ, আমরা তোমায় ভুলছি না। অগণিত তৃণমূল কর্মীর সমর্থকদের উপস্থিতিতে আজকের এই কর্মী সভা সাফল্যমণ্ডিত পায়। সমগ্র মঙ্গলকোট বিধানসভার 18টি অঞ্চলে পূর্ণ জনসংযোগে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন শুভেচ্ছা বার্তা প্রদান, ঠিক তেমনই 2026-এর বিধানসভার ভোট প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করা হয়। মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক সভাপতি ধ্রুব ভট্টাচার্য সহ একঝাঁক তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় জানান, আজকের কর্মী সভায় কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি সকলেই একত্রিত হয়ে নিগন অঞ্চলের মানুষের উন্নয়নে সামিল হবে তৃণমূল কংগ্রেস। বিধায়ক অপূর্ব চৌধুরীর নেতৃত্বে সমগ্র বিধানসভা জুড়ে উন্নয়নযজ্ঞ শুরু হয়েছে। এই উন্নয়নযজ্ঞে মহতী সুবিধা পেয়েছেন এলাকার অগণিত সাধারণ মানুষ। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু যেখানে হেরেছে তাদেরকেও যা দিয়েছে, আমাদের যে বুধরা জিতিয়েছে তাদেরকেও তাই দিয়েছে। এটা বাংলার মুখ্যমন্ত্রী। উনি বলেছেন আমি নির্বাচনে যখন প্রচারে যাব তখন আমি তৃণমূলের নেত্রী, কিন্তু যখন আমি জিতবো তখন আমি বিজেপির মুখ্যমন্ত্রী, সিপিএমের মুখ্যমন্ত্রী, তৃণমূলের মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী। আমার কাছে সবাই সমান। তাই আপনারা দেখুন, সিপিএম আমলে কি হতো, যারা কংগ্রেস করতো, তৃণমূল করতো, তাদেরকে কেউ কোনো সাহায্য করতো না। আজ বিজেপির বন্ধুরা ভুলে গেছে এই নিগন গ্রামে সিপিএম কিরকম অত্যাচার করেছে, সে কথা ভুলে গেছে। আজ তাদের সঙ্গে হাত মিলিয়ে চলছে এইসব বব্বরের দল, তাদের সঙ্গে হাত মিলিয়ে চলছে। চললেও কিছু হবে না, কারণ আমাদের নেত্রীটার নাম মমতা ব্যানার্জি। যতদিন মমতা ব্যানার্জি আছে পশ্চিম বাংলার বুকে তৃণমূলকে হারাবার ক্ষমতা কাউরির নাই। আমাদের এখন একটা রেকর্ড ভাঙার খেলা খেলতে হবে। বিধানসভায় আমি জিতেছিলাম 22,000, লোকসভায় হয়ে গেল 60,000। এশিয়ান গেমসে, অলিম্পিক্সে যেমন রেকর্ড ভাঙা হয়, আমাদের তেমনি ভোটের মার্জিনে রেকর্ড ভাঙবো। আমরা 43,000 যেটা জিতেছি সেটা 60,000 নিয়ে যাব। এইটি আমাদের লক্ষ্য, আমাদের হারাটা লক্ষ্য নয়। মঙ্গলকোটের বুকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি কোনোদিন আমাদেরকে হারাতে কেউ পারবে না। ওই 2-4 জন কোথাও কি চিৎকার করলো, একটা মহিলা প্রধানকে শাসিয়ে এলো, একে করে এলো। আরে বন্ধু, 1 বছর আগে আমি দেখেছি আমার পায়ে ধরতে, দাদা গ্রামে একবার ঢুকতে দিলে ভালো হয়, ঢুকতে দিন না।